এখন আমি আছি ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট বুক ফেয়ারে। আর এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব কেন মিশরের এই বইমেলাটা এত ফেমাস। সো লেটস গো। এই বইমেলাটি 6 ভাবে বিভক্ত, অর্থাৎ 6 কর্নার কিংবা 6টি হলে বিভক্ত। 1 আর 2 যেই হল, এখানে নন ইসলামিক বই, পাশাপাশি ইসলামিক অনেক। আর 3 আর 4 নম্বর হলে সম্পূর্ণ ইসলামিক বই, আর হলো বিদেশিদের জন্য এগুলা বরাদ্দ। সম্পূর্ণ বিদেশিরা এখানে যত রকম আছে, কাতার, কুয়েত, সৌদি আরব, দুবাই, বাহারাইন ইত্যাদি। আর 5 নম্বর যে হলটা, এটা সম্পূর্ণ শিশুদের জন্য। আর 6 নম্বর যেই হল, এই হল হলো পুরাতন বইয়ের জন্য, অর্থাৎ যত রকম পুরাতন বই এখানে আছে। এই বইমেলাটি নিউ কায়রোর আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। এখানে প্রায় 80টি দেশের 1345টি প্রকাশনী অংশগ্রহণ করেছে। এখন আমি আছি এই বইমেলার সব থেকে আকর্ষণীয় এবং ফেমাস স্টলগুলোর সামনে। আমার পিছনে দেখতে পাচ্ছেন আজারের স্টল। এটা হলো সব থেকে ফেমাস একটা স্টল। এখানে সেমিনার, ফতুয়া, শিশু কার্যক্রম ও বিদেশি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন আয়োজন করা হয়েছে। তাছাড়া সবচেয়ে ভালো লাগার যে বিষয়টা ছিল, সেটা হলো যে ফিলিস্তিনিদের জন্য সহায়তা ও ত্রাণের আউটলেট প্রদর্শন করা হচ্ছে। এটা আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগছে। এই বইমেলাটি শুধু বেচা কেনার জন্য নয়, বরং এটি একটি সাংস্কৃতিক মিলন মেলা ও জ্ঞানের কেন্দ্রবিন্দু। কারণ এটি শুধু আরব বিশ্ব নয়, বরং গোটা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং অন্যতম জনপ্রিয় বইমেলা হিসাবেও স্বীকৃত। মূলত এই মেলাটি শুরু হয় 1969 সালে, আর তার ধারাবাহিকতা আজও বিদ্যমান। আর এর আয়োজন করে মিশরের সাধারণ বই সংস্থা। আপনারা জেনে অবাক হবেন, প্রতি বছর 60টির বেশি দেশ এই বইমেলায় অংশ নেয়। বিশ্বের নানা প্রান্তের হাজারেরও বেশি প্রকাশনী এতে অংশগ্রহণ করে। মিশরের এই বইমেলাকে গোটা আরব বিশ্বের সাংস্কৃতিক মিলন মেলা বলা যায়। এখানে বইমেলার পাশাপাশি সাহিত্য আড্ডা, সেমিনার, বক্তৃতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং লেখক ও পাঠকদের সাক্ষাৎকারের আয়োজন করা হয়। বিশ্ববিখ্যাত লেখক এবং বুদ্ধিজীবীরা এখানে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন বিষয়ে লেকচার দেন। এখানে যেই সিরিয়ালটা দেখতে পাচ্ছেন, এটা হলো সবাই নাম লেখানোর জন্য দাঁড়ায় আছে, ক্যালিগ্রাফি করে এখানে নাম লেখায়। ভাই, আপনি বাঙালি? ওয়াও, নাইস। এখানে বাঙালি একজন ভাই বসছে, উনি হলে ক্যালিগ্রাফি করে দিচ্ছে সবার নাম। এখানে বেশ সিরিয়াল, ছেলেদের এক পাশে, মেয়েদের এক পাশে। দেখেন আমাদের বাংলাদেশের ক্রিয়েটিভিটি কোথায় চলে আসছে, মিশর। মাশাআল্লাহ। অ্যাকচুয়ালি এখানে হলো সমস্ত জ্ঞানী লোকের ভিড়। এখানে প্রচণ্ড ভিড়, কারণ এটা হলো জ্ঞানী লোকের জায়গা। কেন বলতেছি জ্ঞানী লোকের জায়গা? কারণ এটা হলো পুরাণ বইয়ের স্টল। হ্যাঁ, আর পুরাণ বই তারাই পড়ে যারা মূলত জ্ঞানী লোক, কারণ এখানে কম দামে বেশি বই পাওয়া যায়। আসলে বই কিনবো পড়ার জন্য, সাজানোর জন্য তো আর না। এখন একটা মাকতাবায় আছি, যেই মাকতাবা থেকে বাংলাদেশি লেখকের কিতাব ছাপা হয়েছে। একটা না, দুইটা। একটা কিতাবের নাম হলো আর রওদাতুল বাহিয়া। এই যে এটা হলো হাদিস সম্পর্কে। এমন হাদিস এখানে একত্রিত করা হয়েছে যেই হাদিসের উপর 6 জন ইমাম একমত। আর 2 নম্বর কিতাব হলো মাজমুআ রসায়েল, অর্থাৎ এই বইটা হলো যে শাবান মাস সম্পর্কে, শাবান মাসের ফজিলত সম্পর্কে। এটা খুবই ভালো লাগলো যে মিশরের মাটিতে, মিশরের মাকতাবা থেকে আমাদের বাংলাদেশি লেখকের কিতাব ছাপা হয়েছে। শুধু এটা না, আরও অসংখ্য কিতাব ছাপা হয়েছে। এটাকে এক এক করে তো আর দেখা সম্ভব না। আপনারা হয়তো অনেকেই জানেন যে গত বছর আমাদের দেশের প্রখ্যাত আলেম আব্দুল মালিক সাহেবের একটি বই প্রকাশিত হয়েছিল।
যা বেস্ট সেলারের তালিকায় ছিল। উনি হলো আমার ব্লগে আসবে, আমাকে সাবস্ক্রাইব করে দিল, ইউটিউবে অ্যান্ড ফেসবুকে ফলো দিয়ে দিল। উনি বলতেছে যে তোমার ব্লগে আসবে, আমি দেখতে চাই। ওকে, এই বইমেলার সাথে বাংলাদেশের বইমেলার বিস্তর ফারাক, কারণ 5 নাম্বার একটা হল তারা একদম শিশুদের জন্য রেখে দিছে। মানে এটা শিশুদের জন্য, শিশুদের যত রকম অ্যাক্টিভিটিস হইতে পারে শেখার জন্য, ছোটোবেলা থেকে কিভাবে শিক্ষার উপরে তারা বেড়ে উঠবে এদিকটা ফোকাস করে যত রকম সুবিধা দিতে পারে সব রকম ওয়ে এখানে রাখছে। যে স্টল দেখতে পাচ্ছেন এটা হলো দুবাইয়ের স্টল, আর দুবাই মানেই বিলাসিতা। তারা এখানে জাঁকজমকভাবে অংশগ্রহণ করছে, কিন্তু তাদের উল্লেখযোগ্য কোনো বই এখানে নাই। বই না থাকা সত্ত্বেও এই জায়গাটা সব থেকে বেশি ইউনিক এবং জাঁকজমকপূর্ণ। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে পারেন, আর যদি আমাকে সাপোর্ট করতে চান তাহলে ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম।